শার্শা উপজেলার গোরপাড়া বাজারে নতুন ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিকেবি খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। উদ্বোধনের আগে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে স্থানীয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এনায়েত করিম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এস.এম. শামীম রেজা, আঞ্চলিক এজিএম আল মামুন অর রশিদ, শার্শা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি উদ্বোধনী বক্তৃতায় বলেন, ব্যাংকের আধুনিক সেবা ও আর্থিক সাক্ষরতা কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তিনি গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করেন এবং গ্রাহকরাও তাদের চাহিদা ও পরামর্শ প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন। কৃষি ব্যাংক কেন আপনাদের জন্য একটি ভালো ব্যাংক, তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে বলতে চাই। তখন আপনারা জানেন কিনা, আমাদের যে করোনাকালীন হলো না, করোনাকালীন সময় আমরা অলমোস্ট বাংলাদেশ গভর্নমেন্ট 5,000 কোটি টাকার একটা পুনর্জাগরণ ঋণ দিয়েছিল 4% কৃষি লোন। এতগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, কৃষি ব্যাংক একাই 1700 কোটি টাকা পেমেন্ট করেছে। এটা কি কম ইস্যু? এটা অনেক বড়। এবং আমি মনে করি আপনাদের ঐকান্তিক ভালোবাসা এবং সহযোগিতা এই প্রতিষ্ঠানকে এগিয়ে যাচ্ছে। আমার যারা গ্রাহক আছেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে যেন কমপক্ষে হাসি মুখে কথা বলে তাদেরকে যেন কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকে, এই নির্দেশনা আপনাদের সামনে আমি দিয়ে গেলাম। আমি আজকের এই অনুষ্ঠানের এই যে লক্ষণপুর শাখার যে নতুন শাখা, এই শাখাটার উদ্বোধনের ঘোষণা করছি। আমরা ব্যাংক একটা সময় কিছু ব্যাংক শুরু করছিলাম আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে কৃষক। সেই কৃষকদেরকে নির্ধারণ করে কাজ করেছি। তো সেই কৃষকদেরকে যে সেবাটা আমরা দিয়ে থাকি, সেই সেবাটার যে পরিধি বা সেই প্রাথমিক অবস্থা, সেই অবস্থাটা আসলেই ছিল না। তো আমরা কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করেছি যে কেন আমাদের কৃষক, যারা এই দেশের মূল চালিকা শক্তি, মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক। এই কৃষকরা কেন উন্নত সেবা পায় না, কেন তারা এই গ্রাহক মানে কৃষকের মূল টার্গেট গ্রুপ হওয়া সত্ত্বেও কেন তারা ভালো পরিস্থিতিতে আসতে পারবে না, সেটা আসলে আমাদের কিন্তু অনেক ভাবিয়েছে। এই ভাবনার প্রেক্ষিতে আমরা চেয়েছি যে যারা এই দেশকে চালিত করে, এই দেশের সকল মূল অর্থনৈতিক মূল চালিকা শক্তি, তাদেরকে যদি উন্নত সেবা দিতে পারে, তাহলে আমার দেশটা অনেক দিতে সম্ভব হবে। তো সেই চেতনা থেকে, সেই ভাবাদর্শ থেকে আমরা আমাদের এই ব্যাংকটাকে প্রতিষ্ঠিত করেছি। এবং আমি আশা করব যে আপনারা নিশ্চয়ই এই পরিবর্তনে, আমাদের যে কৃষি ব্যাংকের পরিবর্তন, স্থানগত পরিবর্তনে সন্তুষ্ট হয়েছে।